বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা বিসিবির। প্রায় 2 বছর পর স্কোয়াডে নাইম শেখ ফিরেছেন। লিটন চোট থেকে সেরে ওঠায় জায়গা পেয়েছেন তাসকিন ও মোস্তাফিজ। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য কলম্বোতে প্রস্তুতি সারল লঙ্কানরা। কিছুক্ষণ পর অনুশীলনে নামবে বাংলাদেশ দল। স্পেন বেলজিয়াম সহ 14 দেশের 53 জন নিয়ে বয়সভিত্তিক ট্রায়াল বাফুফের পর্যবেক্ষণে জাতীয় দলের হেড কোচ কাবরেরা। এক্সট্রা অর্ডিনারি ফুটবলার পেলে নেওয়া হবে অনূর্ধ্ব 19 স্কোয়াডে। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি। শ্রীলঙ্কার বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য 16 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। প্রায় 2 বছর পর স্কোয়াডে ফিরেছেন ওপেনার নাইম শেখ। এছাড়াও ইনজুরি থেকে ফিট হওয়ায় দলে জায়গা হয়েছে তাসকিন ও মোস্তাফিজের। 2023 সালে সবশেষ ওয়ানডে খেলেছিলেন নাইম শেখ। সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে নিজেকে প্রমাণ করায় নির্বাচকরা আবারও আস্থা রেখেছেন তার উপর। পেস ইউনিটের জন্য সুখবর, দলে ফিরেছেন তাসকিন এবং মোস্তাফিজ। লম্বা সময় ধরে ইনজুরির সঙ্গে লড়াই করা তাসকিনের চোট সেরে উঠেছে। এছাড়াও আইপিএল খেলতে গিয়ে আঙুলে ব্যথা পাওয়া মোস্তাফিজও এখন ফুল ফিট। দলের বাকি সদস্যরা হলেন মেহেদী হাসান মিরাজ, তানজিদ তামিম, পারভেজ ইমন, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন দাস, জাকির আলী অনিক, শামীম পাটোয়ারি, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তানজিম সাকিব, নাহিদ রানা এবং হাসান মাহমুদ। এই মুহূর্তে ক্রিকেট বোর্ডে আছেন রিপোর্টার তামিম হোসেন। সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। চট্টগ্রামে কিন্তু সাদা বলের ক্রিকেটাররা অনুশীলন করছেন। তবে এদিন মিরপুরে 16 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে নির্বাচকরা। 3 ম্যাচের ওয়ানডে সিরিজ আগামী 2 জুলাই থেকে কিন্তু শুরু হবে। তবে এই ওয়ানডে দলে যে স্কোয়াডটা ঘোষণা করেছে নির্বাচকরা, এই দলে কিন্তু খুব একটা চমক নেই। যদিও প্রায় 2 বছর পর নাইম শেখ এই দলে ফিরেছেন। নাইম শেখের ফেরার যথেষ্ট কারণ আছে। এনসিএল, টি20 বলি, বিপিএল বলি এবং ঘরোয়া লিগে কিন্তু নাইম শেখের পারফরমেন্স বেশ ভালো ছিল, যার কারণেই কিন্তু তাকে দলে নেওয়া হয়েছে। তবে নাইম শেখকে ক্ষেত্রে নেয়ার জন্য কিন্তু সৌম্য সরকারকে বাদ দেওয়া হয়েছে। সৌম্য সরকার এর আগে যদি আমরা বলি যে সৌম্য সরকার ইনজুরিতে পড়ে বেশ কয়েকদিন ইনজুরিতে ভুগেছিলেন এবং খুব একটা ম্যাচও খেলতে পারেননি। তবে ম্যাচ খেলে যে কয়েকটা ম্যাচও খেলেছে তার পারফরমেন্স কিন্তু খুব একটা আশানুরূপ ছিল না, যার কারণেই সৌম্য সরকারকে স্কোয়াডে রাখা হয়নি। এর বাইরে যদি আমরা বলতে চাই যে আসলে এই স্কোয়াডে লিটন দাসকে রাখা হয়েছে। যেই লিটন দাস চ্যাম্পিয়ন্স ট্রফিতে ছিলেন না, কিন্তু তাকে রাখার যে ব্যাখ্যাটা নির্বাচকরা দিয়েছেন সেটা হলো যে তিনি যেহেতু টি20 অধিনায়ক, যে কিনা আগামী টি20 বিশ্বকাপ পর্যন্ত অধিনায়কত্ব করবেন, তো তাকে ম্যাচ খেলানোর মধ্যে তারা রাখতে চান। তার কারণেই আসলে লিটন দাসকে এই স্কোয়াডে রাখা হয়েছে। এছাড়া তার কারণে কিন্তু আসলে নুরুল হাসান সোহানকে বাদ দেওয়া হয়েছে। নুরুল হাসান সোহানের যদি কথা বলতে চাই, নুরুল হাসান সোহান বেশ কয়েকদিন ধরেই আলোচনায় ছিলেন। বিশেষ করে যদি আমরা নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে টেস্ট এবং ওয়ানডের তার 2টি সেঞ্চুরি আছেন, ওই পারফরমেন্স বিবেচনা করি বা অধিনায়কের কথা যদি বলি বা তার প্রতিটা ম্যাচে যে ধরনের পারফরমেন্স ছিল, সেই হিসাব করলে নুরুল হাসান সোহান এই স্কোয়াডে রাখতে পারতেন, কিন্তু তাকে বাদ রাখা হয়েছে। নির্বাচকরা বলছেন যে তাকে আপাতত লিটনকেই তারা সেরা মনে করছেন। তবে নুরুল হাসান সোহানের সামনে গ্লোবাল সুপার লিগের খেলা রয়েছে। রংপুর রাইডার্সের হয়ে তিনি খেলতে যাবেন। এই টুর্নামেন্টে কিন্তু বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স, তো সেখানে কিন্তু নুরুল হাসান সোহানের উপর বাড়তি নজর থাকবে নির্বাচকদের। এবং পরবর্তীতে যেহেতু বাংলাদেশের যে সিরিজ রয়েছে সাদা বলের সিরিজ, সেই সব সিরিজে কিন্তু নুরুল হাসান সোহানকে আবারও বিবেচনা করা যেতে পারে। তবে সবচেয়ে চমকপ্রদ যে কথাটি বা অবাক করা যে বিষয়টা ছিল সেটা হচ্ছে মোসাদ্দেক হোসেনের কথাটি যদি বলি। মোসাদ্দেক হোসেন কিন্তু সবশেষ ডিপিএল এর টুর্নামেন্ট সেরা ক্রিকেটার হয়েছেন। তবে সেই মোসাদ্দেক হোসেনকে যখন রাখা হয়নি টিমে, তখন নির্বাচকদের কাছে প্রশ্ন আসে যে আসলে কেন তাকে রাখা হয়নি। তবে নির্বাচকরা যে উত্তরটা দিয়েছেন এটা আসলে খুব একটা গণমাধ্যম কর্মীদের খুব একটা পছন্দ হয়নি। কারণ হচ্ছে যে তিনি সরাসরি বলেছেন যে আসলে মেহেদী মিরাজ থাকা অবস্থায় কোনোভাবেই মোসাদ্দেক হোসেনকে তারা বিবেচনায় আনতে পারছে না। তবে একজন ক্রিকেটারকে একজন নির্বাচক এভাবে কখনোই বলতে পারেন না, কারণ একজন ক্রিকেটার যদি পারফর্ম করে তাকে অবশ্যই অ্যাটলিস্ট বিবেচনায় রাখা যেতে পারে। কিন্তু নির্বাচক যেভাবে বলেছেন এভাবে আসলে মোসাদ্দেকের না রাখার। তবে সবচেয়ে স্বস্তির বিষয় যেটা পেস ডিপার্টমেন্টের তাসকিন এবং মোস্তাফিজ ফিরেছেন। তবে তাসকিন যেহেতু একটা লম্বা ইনজুরি কাটিয়ে তারপর ফিরেছেন, তাই তাসকিনকে নিয়ে বেশ কনসার্ন ছিল নির্বাচকে। এবং
তাকে ওয়ার্কলোড বিবেচনায় সবকটি ম্যাচ না খেলানোর বিষয়েও কিন্তু নির্বাচকরা বলেছেন। তো মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের স্কোয়াড নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। তামিম আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন মিরপুর থেকে, জানাচ্ছিলেন মিরপুর থেকে যে ওয়ানডে স্কোয়াড ঘোষণা হলো তার সবশেষ তথ্য। মিরপুর থেকে এবার আমরা একটু যেতে চাই শ্রীলঙ্কায়। সেখানে আছেন আমাদের রিপোর্টার তারেক হাসান শিমুল। সেখানে প্রস্তুতি সেরেছেন শ্রীলঙ্কার ক্রিকেট দল। আমরা সবশেষ খবর জানবো তার কাছ থেকে। দেশের মাটিতে ওয়ানডে দল ঘোষণা করলেও বাংলাদেশ দল যারা টেস্ট সদস্য রয়েছেন শ্রীলঙ্কায় অবস্থান করছেন তাদের মনোযোগ কিন্তু সাদা পোশাকে লাল বলে। আরেকটি টেস্ট রয়েছে সিরিজের প্রথম ম্যাচটি যেহেতু ড্র হয়েছে, শিরোপা নির্ধারণী ম্যাচ নিঃসন্দেহে এই সিংহলিসি স্পোর্টস ক্লাব মাঠে যে ম্যাচটি অনুষ্ঠিত হবে পরশুদিন। বাংলাদেশ দল অনুশীলন করার জন্য কিছুক্ষণের মধ্যেই মাঠে এসে পৌঁছাবেন। এখানকার সময় 1টা বাজে অনুশীলন করবে বাংলাদেশ দল এবং কি বাংলাদেশ সময় যেটি 1:30 বাজে। শান্ত, নাজমুল হোসেন শান্তকে নিয়ে আলোচনা হচ্ছে। দারুণ ছন্দে রয়েছেন, সাদা পোশাকে বিশেষ করে বলতে ইতিহাস গড়েছেন। আগের ম্যাচে গলে যেটি আসলে দ্বিতীয়বারের মতো তিনি একই টেস্টে 2 ইনিংসে সেঞ্চুরি করেছেন। তার পাশাপাশি কিন্তু আরও একটা আলোচনা রয়েছে ওয়ানডে ফরম্যাট নিয়ে। তিনি ওয়ানডে অধিনায়ক ছিলেন, হুট করে তাকে বাদ দেওয়া হয়েছে। আমরা সাম্প্রতিক সময় শুনতে পাচ্ছি যে বিভিন্ন গণমাধ্যমের মারফতে শান্ত হয়তোবা তার নিজের টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দিতে চাচ্ছেন নিজে থেকে, যেহেতু তার সঙ্গে আলোচনা ছাড়াই ওয়ানডে ক্যাপ্টেন্সি তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। এই বিষয়গুলো তো আছে, তবে বাংলাদেশ দল তাদের প্রস্তুতি নেবে। আমরা শেষ গলে শান্তর সঙ্গে যখন কথা বলেছিলাম তিনি আসলে বলেছিলেন যে ব্যাটসম্যানরা যেমনটা পারফর্ম করেছে, স্পিনাররা যতটা দারুণ ছন্দ দেখেছে, পাশাপাশি পেসারদের কাছ থেকে একটা প্রত্যাশা ছিল সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে নিশ্চয়ই পেসাররা তাদের সেই খোলস ছেড়ে বের হবেন। হাসান মাহমুদ যিনি খেলেছেন গলে একমাত্র পেসার যিনি কিনা 3টি উইকেট পেয়েছেন, নাহিদ রানা খেললেও কোনো উইকেটই পাননি 2 ইনিংসে। মূলত আসলে দ্বিতীয় ইনিংসে তাকে বোলিংই দেয়া হয়নি যেহেতু খরচে ছিলেন। লঙ্কানরাও একটু রান তোলার চেষ্টা করছিল শুরুর দিকে, যে কারণে নাহিদ রানাকে বোলিংয়ে আমরা দেখেছি। তাইজুল এবং কি নাইম হাসান বোলিং করেছেন স্পিন বিভাগে, আর হাসান মাহমুদ যদিও কোনো উইকেট পায়নি দ্বিতীয় শেষ ইনিংসে। সেই জায়গা থেকে নিশ্চয়ই কলম্বোতে প্রত্যাশা থাকবে বাংলাদেশ দলের পেসারদের কাছ থেকে দারুণ পারফরমেন্স, এবং কি এখানে পেস বোলিং কোচ শন টেট রয়েছেন, তিনি আসলে তাদেরকে নিয়ে কাজ করছেন কিভাবে এই উইকেটগুলোতে আসলে এই উইকেটে সেরা ছন্দটা আসলে পেসাররা খুঁজে পেতে পারেন। কারণ শন টেটের কাজ করার অভিজ্ঞতা রয়েছে, পাকিস্তান দলের সঙ্গে কাজ করেছেন, আফগানিস্তান দলের সঙ্গে কাজ করেছেন, এই কন্ডিশনগুলো খুব ভালোভাবে জানা আছে। লঙ্কানরাও অনুশীলন করছে, তারাও আসলে জয়ের জন্যই মরিয়া। তবে বাংলাদেশ দলকে যদি এখান থেকে সুখস্মৃতি নিয়ে ফিরতে হয়, নিশ্চয়ই নিজেদের সেরা ক্রিকেটটাই খেলতে হবে এবং সেই ছন্দটা দেখাতে হবে। তো আমার কাছে কলম্বো থেকে এই ছিল সবশেষ খবর। কলম্বো থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী তারেক হাসান শিমুল, জানাচ্ছিলেন সেখানকার সবশেষ পরিস্থিতি। ক্রিকেটের আরো খবর, হোয়াইট বল সিরিজের জন্য চট্টগ্রামে অনুশীলন চালিয়ে যাচ্ছে ক্রিকেটাররা। ওডিআই ও টি20 ম্যাচ শুরুর সময় মাথায় রেখে ফ্লাড লাইটে প্র্যাকটিস করছেন তারা। 3 ম্যাচ ওয়ানডে সিরিজ শুরু হবে 2 জুলাই, আর টি20 সিরিজ মাঠে গড়াবে 10 জুলাই। রাতের অন্ধকার ভেদ করে সাগরিকা আলোকিত করে তোলে ফ্লাড লাইট। বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামের নীরবতা ভাঙে ক্রিকেটারদের পদচারণায়। শ্রীলঙ্কার বিপক্ষে সীমিত ওভারের সিরিজের জন্য প্রস্তুতি সেরে নিচ্ছেন খেলোয়াড়রা। টেস্ট দল সিরিজ খেলছে শ্রীলঙ্কায়। কলম্বোয় শেষ টেস্ট মাঠে গড়াবে 25 জুন। এরপরই 3 ম্যাচের ওয়ানডে সিরিজ 2 ও 5 জুলাই কলম্বো এবং 8 জুলাইয়ে ম্যাচ হবে পাল্লেকেলেতে। ওডিআই শেষে শুরু হবে টি20-র লড়াই। 10 জুলাই পাল্লেকেলে, 13 তারিখে ডাম্বুলা, আর 16 জুলাই কলম্বোর ম্যাচ দিয়ে শেষ হবে পূর্ণাঙ্গ সিরিজ। 50 ওভার সিরিজের প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকাল 3টা থেকে, আর টি20 সন্ধ্যা 7:30 থেকে। সে বিষয়ে মাথায় রেখেই এই ফ্লাড লাইটে অনুশীলন টাইগার ক্রিকেটারদের। দ্বিতীয় দিনের অনুশীলনে নেটে কাজ করেছেন ব্যাটাররা। মূলত লড়াইটা ছিল স্পিন সামলানোর। হাত ঘুরিয়েছেন রিশাদ হোসেন, নাসুম আহমেদ, শেখ মেহেদি, তানভীর ইসলামরা, আর বিগ শট খেলার চেষ্টা করে গেছেন তানজিদ তামিম, তাওহিদ হৃদয়রা। দেশ ছাড়ার আগে নিজেদের মাঝে 2টি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ক্রিকেটারদের। দেশে থাকা হোয়াইট বল ক্যাম্পের তত্ত্বাবধানে আছেন কোচ ডেভিড হেম্প, রাজিন সালে, সোহেল ইসলাম, মিজানুর রহমান বাবুল, তারেক আজিজ খানরা।
মাঝে টেস্ট ও টি-20 সিরিজ খেললেও ওয়ানডেতে দীর্ঘদিন পর মাঠে নামবে বাংলাদেশ দল। 24 ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে সবশেষ 50 ওভারের ম্যাচে মাঠে নেমেছিল টাইগাররা। অর্থাৎ চ্যাম্পিয়ন্স ট্রফির ওই ম্যাচের প্রায় 4.5 মাস পর আগামী 2 জুলাই ওডিআই খেলতে নামবে লাল সবুজের প্রতিনিধিরা। প্রেমাদাসায় সে ম্যাচ দিয়েই পূর্ণ মেয়াদে ক্যাপ্টেন্সি অধ্যায় শুরু হবে মেহেদী হাসান মিরাজের। নতুন নেতৃত্বে ফ্রেশ স্টার্টের অপেক্ষায় দল। মাকসুম আলম খান, সময় সংবাদ। গলের উইকেটের ধরন বিবেচনায় ইনিংস ঘোষণার সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না বলে মনে করেন সাবেক নির্বাচক হাবিবুল বাশার সুমন। নাজমুল হোসেন শান্তর সিদ্ধান্তকে ইতিবাচকভাবে দেখছেন এই সাবেক অধিনায়ক। এছাড়া দ্বিতীয় টেস্টে মেহেদী মিরাজ ফিরলে 5 বোলার নিয়ে একাদশ সাজানোর পরামর্শ সুজনের। এদিকে অ্যাঞ্জেলো ম্যাথিউসের মতো ঘরের মাঠে বিদায় নেবেন মুশফিকুর রহিম, এমনটাই প্রত্যাশা তার। উইকেট পড়ার পর মনে হচ্ছে বাংলাদেশ আগে ডিক্লেয়ার করলে হয়তো আমরা যেটা সময় তৈরি করতে পারতাম। গল টেস্টের শেষ দিনে রোমাঞ্চ জাগিয়েও ইতিবাচক ফলাফল আনতে পারেনি বাংলাদেশ। ড্র দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু করলেও গল টেস্টে টাইগারদের ব্যাটিং অ্যাপ্রোচ জন্ম দিয়েছে বিতর্কের। পঞ্চম দিনে বড় লিডের জন্য ব্যাট না চালিয়ে ব্যক্তিগত মাইলফলককেই প্রাধান্য দিয়েছেন নাজমুল শান্ত ও মুশফিকুর রহিম। চলছে এমন আলোচনাও। তবে শান্তর জোড়া সেঞ্চুরিতে কিছুটা ঢাকা পড়ে বাংলাদেশের নেতিবাচক ব্যাটিংয়ের ধরন। যদিও গলের উইকেট বিবেচনায় ইনিংস ঘোষণার সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না বলে মনে করেন সাবেক নির্বাচক হাবিবুল বাশার সুমন। পঞ্চম দিন যখন মুশফিক রহিম এবং নাজমুল শান্ত ব্যাটিং করছিল তখন কিন্তু দেখা যাচ্ছে উইকেট একদম ফ্ল্যাট। সেখানে আসলে কত রানে ছাড়া যায় সেই ঝুঁকিটা নিয়ে একটু ঝুঁকিপূর্ণ হলে হতে পারত। যদিও পরে 4 উইকেট পর আমাদের সবার মনে হচ্ছে আগে ছাড়তে পারতাম, বাট আমার এটা মনে হয় না। বিকজ পঞ্চম দিনে উইকেট কিন্তু খুব একটা ব্রেক করেনি, উইকেট একদম ফ্ল্যাটই ছিল সকাল থেকে, খুব একটা চেঞ্জ হয়নি। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ইনিংসে বল হাতে সবাইকে চমকে দিয়েছেন নাঈম হাসান। দেশের বাইরে নিজের প্রথম টেস্টেই গড়েছেন রেকর্ড। গলে 5 তুলে নেয়া প্রথম বাংলাদেশি বোলার তিনি। দ্বিতীয় টেস্টে নাঈমের একাদশে থাকা নিয়েও আছে শঙ্কা। মিরাজ সুস্থ হয়ে ফিরলে জায়গা হারাতে পারেন এই স্পিনার। তবে কলম্বো টেস্টের সমীকরণ সহজ করে দিয়েছেন হাবিবুল বাশার সুমন। কলম্বোতে 5 বোলার নিয়েই একাদশ সাজানোর পরামর্শ তার। উই ক্যান গো উইথ 5 বোলার। এই টেস্ট ম্যাচটা আমরা 4 জন বোলার নিয়ে খেলেছি। আর এর পরের ম্যাচটা যেখানে আমি এসএসসি, সেটাও কিন্তু প্রথম দিনের পরে মোস্টলি ফ্ল্যাট উইকেট হয়ে যায়। সেখানে একজন ফাস্ট বোলার, শ্রীলঙ্কা কখনো 3টা ফাস্ট বোলার নিয়ে এসএসসি খেলে না, সাধারণত খেলে না। সো আমি জানি না উইকেটটা কেমন হবে, কারণ উইকেটটার উপরে অনেকখানি ডিপেন্ড করবে। বাট মিরাজ ফিরে আসায়, যেটা যদি ফিরে আসে সুস্থ হয়, তাহলে আমরা 5 জন বোলার নিয়ে যেতে পারি। সেক্ষেত্রে হয়তো একজন ব্যাটসম্যান বসাতে হবে। এদিকে বাংলাদেশের বিপক্ষে গল টেস্ট দিয়েই সাদা পোশাক তুলে রেখেছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। বিদায় বেলায় ভক্ত এবং ক্রিকেট বোর্ড থেকে সংবর্ধনাও পেয়েছেন তিনি। ম্যাথিউসের মতো মুশফিকুর রহিমও ঘরের মাঠে বিদায় নেবেন প্রত্যাশা সুমনের। যেভাবে স্টিগো রিটায়ার করেছেন, যেভাবে সচিন তেন্ডুলকর রিটায়ার করেছেন, যেভাবে মানে লিজেন্ড ক্রিকেটার রিটায়ার করেছেন, তাদেরকে সেভাবে আমরা রিটায়ারমেন্ট দিতে পারবো। আমার ব্যক্তিগত আকাঙ্ক্ষা সেটাই ছিল। আশা করি মুশফিক রহিম সেটা করবেন, বিকজ সেটা মুশফিক রহিম ডিজার্ভ করে। আর মনে হয় আমাদের যারা ক্রিকেট ফ্যান তারাও ডিজার্ভ করে যে মুশফিক রহিমকে মাঠ থেকে বিদায় দেবে। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। ব্র্যাড ফ্রি ইনসুলেশন যুক্ত কঙ্কা ফ্রিজ ইঁদুর থেকে সুরক্ষিত থাকে সব সময়। স্পেন, বেলজিয়াম, সুইডেন সহ মোট 14 দেশের 53 ফুটবলার নিয়ে ট্রায়াল আয়োজন করতে যাচ্ছে বাফুফে। এজন্য 5 জনের কোচিং প্যানেল সেট করেছে টেকনিক্যাল কমিটি। এই ট্রায়ালে সরাসরি অংশ না হলেও পর্যবেক্ষণে থাকবেন জাতীয় দলের হেড কোচ হাভিয়ের ক্যাব্রেরা। 2টি আলাদা বয়স টার্গেট করে ট্রায়াল হলেও এক্সট্রা অর্ডিনারি পারফর্মাররা সরাসরি পাবেন অনূর্ধ্ব 23 দলের টিকিট। এত বড় পরিসরে এর আগে কখনোই ট্রায়াল আয়োজন করতে পারেনি ফুটবল ফেডারেশন। ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, এশিয়া থেকে এবার সর্বোচ্চ সংখ্যক ফুটবলার স্কাউটিং করছে বাফুফে। জাতীয় স্টেডিয়ামে তাদের নিয়ে ট্রায়াল চলবে 28, 29 ও 30 জুন। মোট 53 ফুটবলার থেকে সবচেয়ে বেশি সংখ্যক খেলোয়াড় অংশ নেবেন ইউরোপ থেকে। এই তালিকায় আছে স্পেন, বেলজিয়াম, সুইডেন, ইংল্যান্ড, ওয়েলস, ইতালি, আয়ারল্যান্ডের ফুটবলাররা। এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া এবং মালয়েশিয়া থেকেও ফুটবলাররা আসছেন লাল সবুজ জার্সি গায়ে চাপানোর স্বপ্ন নিয়ে। আমরা আশা করছি 12+ দেশ থেকে অলমোস্ট 50+ প্লেয়ার্সরা আসবেন ইনশাল্লাহ, অ্যাট ভেরিয়াস এজ। আমার মনে হয় ইয়াংগেস্ট যিনি, উনি বোধহয় 15 বছর, আর ওল্ডেস্ট যিনি, উনি বোধহয় একজনই আছে 27 বছর, উনি একজন।
উনি খুবই ইচ্ছা প্রকাশ করেছে উনি এসে ট্রায়ালটা দেখাতে চান, সো সেজন্য আমি সুযোগ দিচ্ছি। বাট রেঞ্জটা হচ্ছে মূলত 15 to 23, সো বেসিক্যালি আন্ডার 17, আন্ডার 19 আর আন্ডার 23 এই দুটো টিমকে মাথা রেখেই আসলে টোটাল ট্রায়ালটা আয়োজন করা হচ্ছে। অনূর্ধ্ব 15 থেকে শুরু করে অনূর্ধ্ব 23 এই বয়সগুলোতে বিভিন্ন ভাগে অনুষ্ঠিত হবে ট্রায়াল। এজন্য 5 জনের কোচিং প্যানেল সেট করেছে বাফুফে। সরাসরি এই প্যানেলের অংশ না হলেও ছুটি থেকে ফিরে ট্রায়াল পর্যবেক্ষণে যোগ দেবেন জাতীয় দলের কোচ হাভিয়ের ক্যাব্রেরা। দুটি আলাদা বয়স টার্গেট করে ট্রায়াল হলেও এক্সট্রা অর্ডিনারি পারফর্মাররা সরাসরি পাবেন অনূর্ধ্ব 23 দলের টিকিট। একটি প্যানেল থাকবে, এখানে একাধিক এক্সপার্টসরা থাকবেন যারা ইন্ডিপেন্ডেন্টলি রিভিউ করবে সবাই। আমাদের হেড কোচ থাকবেন অবজারভেশন, তিনি কোনো ওখানে স্কোরিং করবেন না, কোনো জাজমেন্ট দেবেন না, তিনি গেলে অবজার্ভ করবেন এবং তার চোখে যদি কাউকে মনে হয় যে হ্যাঁ এই প্লেয়ারটা কিংবা এই দুটো প্লেয়ার কিংবা এই 3টে প্লেয়ারকে আমি একটা চান্স দিতে পারি ক্যাম্পে, দেন হি উইল ডিসাইড দ্যাট। বাট ইন্ডিপেন্ডেন্টলি রিভিউ করবে একাধিক সদস্যের একটি প্যানেল, যেখানে অবশ্যই টেকনিক্যাল ডাইরেক্টর থাকবে, এটা আমি জানি। বাট এর বাইরে আমাদের দেশের স্বনামধন্য কোচ, আমাদের ইসির এক্স ন্যাশনাল প্লেয়ার, এই ধরনের একটা মিক্সড প্যানেল করা হবে যেন কোনো রকম বায়াস ডিসিশন না হয়। বৃহৎ পরিসরের ট্রায়াল আয়োজন করলেও তা উন্মুক্ত নয় সবার জন্য। তবে তৃতীয় দিন অর্থাৎ 30 জুন বিদেশ থেকে আসা এসব ফুটবলাররা নিজেদের মাঝে বিভক্ত হয়ে প্রীতি ম্যাচে অংশ নেবেন। সেটা গণমাধ্যম সহ উন্মুক্ত থাকবে সবার জন্য। ফুটবলের সাথে জড়িত আছে এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা বিসিবির। 2 বছর পর স্কোয়াডে নাইম শেখ ফিরেছেন লিটন। চোট থেকে সেরে ওঠায় জায়গা পেয়েছেন তাসকিন ও মোস্তাফিজ। সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের জন্য কলম্বোতে প্রস্তুতি সারল লঙ্কানরা। কিছুক্ষণ পর অনুশীলনে নামবে বাংলাদেশ দল। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনের সঙ্গে থাকুন সময়ের।